আসসালামু আলাইকুম। ইলিশ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে আমার খামারের প্রেক্ষাপটে আজকে ভিন্নধর্মী একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার। তার আগে আপনাদের সকলের নিকট ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমাদের সকলের মনে মোটামুটিভাবে সফল খামারি হওয়ার একটা ছোট্ট স্বপ্ন থাকে অথবা সফল উদ্যোগ, কিন্তু আমরা যদি সঠিক রাস্তাটা বুঝে শুনে না দৌড়াই তাহলে কিন্তু আমরা ডান বাম দুটোই হারাতে পারি। আসলে এই কথাটার অর্থ হলো এইরকম, আমরা অনেকে দেখা যাচ্ছে যে প্রবাসে থাকি কিংবা চাকরি মানে কর্মরত অবস্থায় থাকি, সেখান থেকে দেখা গেছে হয়তো আমাদের চাকরি করতে ভালো লাগে না, বা আমাদের বিদেশে যে আমরা জবটা করি সেই মানে সেক্টরটা আমাদের ভালো লাগে না, কিন্তু আমরা সেখানে ভালো মোটামুটি প্রফিট মানে ভালো মোটামুটি আর্ন করতে পারি। কিন্তু আমাদের কাছে আমরা চাই যে সফলভাবে উদ্যোক্তা হওয়ার জন্য কিংবা সফলভাবে নিজেকে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা বুঝে শুনে না দৌড়াই অর্থাৎ সঠিক রাস্তাটা বুঝে যদি সামনে এগোতে না পারি, দেখা যাচ্ছে যে তখন কিন্তু আমাদের পজিশন কিংবা আমাদের যে চাকরিটা ছেড়ে এসেছি সেখান থেকে কিন্তু আমরা বিরাট একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে, সেজন্যই আমাদেরকে বুঝে শুনে সঠিক রাস্তাটা ধরে সামনের দিকে এগোতে হবে। উদ্যোক্তা কিংবা খামারি হওয়ার জন্য যে জিনিসটি আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার ধৈর্য। আপনি এখানে যত ধৈর্য শক্তির পরিচয় দিবেন তত আপনার সফলতার পথ পরিষ্কার। এছাড়াও আপনাকে আরো বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে। এছাড়াও আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে, আপনার আর্থিক ব্যাকআপ প্রয়োজন হতে পারে, এবং কি আপনাকে সেখানে নিজে উপস্থিত থেকে খামারে কাজ করার কিংবা আপনি যে জিনিসটা যে সেক্টরটা পছন্দ করেন উদ্যোক্তা হওয়ার জন্য সেখানে আপনাকে নিজেকে উপস্থিত থেকে কাজ করতে হবে। এমন না যে আপনি কাউকে নিয়ে মানে আপনি একটা কোনো কিছুতে টাকা ইনভেস্ট করলেন অথবা কাউকে রেখেই সেখানে আপনি কাজ মানে তাকে দিয়ে কাজ করালেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা হওয়ার বিষয় হচ্ছে আপনার সফলতা হওয়ার চান্স কিন্তু খুবই কম। তো সেই জন্য হচ্ছে যে কোনো কিছু শুরু করার আগে অবশ্যই আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে, আপনাকে সেখানে ভালোভাবে সেটা মেজারমেন্ট করতে হবে, সেখানে ব্যবস্থাপনা সব কিছু টেক কেয়ার করতে হবে আপনার নিজেকে। আপনি লোক রাখতে পারেন, সেটা কখন রাখতে পারেন? যখন দেখা যাচ্ছে যে আপনার খামার অথবা আপনার প্রজেক্টটা কোনো একটা পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ মোটামুটি সফলতার মুখোমুখি পৌঁছে গেছেন, তখন হচ্ছে যে আপনি কোনো লোক রাখতে পারেন, তাও অভিজ্ঞশীল লোক রাখতে হবে। তারপরেও আপনাকে নিজেকে সময় দিতে হবে। আমরা অনেকেই চিন্তা করি আমি তো মোটামুটি টাকা আর্ন করি, তাহলে আমি সেটার পাশাপাশি খামার করতে পারি কিনা। আপনি যদি সত্যি কথা বলতে আপনি যদি সংসার চালান, আপনার মোটামুটি একটা ইনকাম থাকে, তাহলে কিন্তু খামার করা সম্ভব না। কারণ খামারের যে খামার পরিচালনার জন্য বা তাদের খাদ্য যে মানে খাদ্য ব্যবস্থাপনার জন্য বা খাদ্যের জন্য কিন্তু আপনাকে মোটামুটি সংসার চালিয়ে কিন্তু মোটামুটি অ্যামাউন্ট দিয়ে আপনি খামার খুব একটা ভালো পর্যায়ে নিতে পারবেন। আবার আমরা অনেকেই চিন্তা করি যে চাকরির পাশাপাশি খামার করা যায় কিনা, এটা আসলে খুব একটা টাফ হয়ে যায়, মানে নিজেকে খুব প্রেশারের মধ্যে রাখতে হয়। যে কোনো কিছু যদি মানে শুরু করি আমরা, সেটা হচ্ছে যে সুন্দরভাবে সুস্থভাবে শুরু করা উচিত। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ফ্যামিলি যদি অন্য কেউ মেনটেন করতে পারে, অর্থাৎ আপনার ফ্যামিলি খরচ যদি অন্য উপায়ে যদি আপনি ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু খামারে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ আপনার যে কোনো প্রজেক্টে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। কৃষি সেক্টরে আসলে আপনাকে বিভিন্ন উপায়ে টাকা আর্ন করার চেষ্টা করতে হবে, কারণ আপনি একটা সেক্টর থেকে খুব একটা আর্ন করতে পারবেন না, মানে খুব একটা ভালো আর্ন করতে পারবেন না কি, সেই জন্য আপনাকে একটু সমন্বিতভাবে চেষ্টা করতে হবে। আসলে এত কিছু অল্প কথায় বোঝানো সম্ভব না, শুধু এইটুকু বলবো আপনাকে নিজেকে খামারে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে, আর আপনার আর্থিক ব্যাকআপ থাকতে হবে, না হলে খামার আপনার জন্য না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।